হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই CC4 পেপার, এই যে পেপারটা, এই পেপারটা অনার্সের ছাত্রছাত্রীরা গতকাল পরীক্ষা দিয়েছে এবং তাদের যে কোয়েশ্চেন পেপার এসেছে সেই কোয়েশ্চেনগুলো আগে তোমাদের দেখাবো, তারপর তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। এই কোয়েশ্চেন পেপারটা দেখে তোমাদের একটা সুবিধাও হবে এবং একটা অসুবিধাও হবে। দেখবে অনেকে তোমরা ওই কোয়েশ্চেন পেপারের মধ্যে কিছু কোয়েশ্চেন অলরেডি তোমরা তৈরি করে নিয়েছো এবং অনেকের সুবিধা কী হবে সেটা হচ্ছে তোমরা বুঝে যাবে যে কোন প্রশ্নগুলো এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো প্রথমে তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের আমি সাজেশান আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা দেখছো তোমরা ইংলিশেও এখানে কিন্তু দেয়া আছে। দেখো প্রথমে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখো। এবারে তোমরা অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা দেখো। দেখো তোমরা এই পেপারটাই পরীক্ষা দিতে চলেছো, CC4 পেপার এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এখান থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, দেখো সংগঠন কাকে বলে, সংগঠনের বৈশিষ্ট্য, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। একটা জিনিস এখানে প্রথমেই তোমাদের আমি ক্লিয়ার করি, যেগুলো ওদের অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের 10 নম্বরে এসেছে তোমরা এগুলো 5 নম্বরের জন্য তৈরি করতে পারো, ঠিক আছে। এবং এখানে যেগুলো 5 নম্বরের প্রশ্ন অনার্সের ছাত্রছাত্রীদের এসেছে সেগুলো তোমরা 10 নম্বরের তৈরি করতে পারো। তবে এখানে সমস্ত প্রশ্ন তো আর 10 নম্বরের হয় না, যেগুলো হয় সেগুলো আমি সাজেশানে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে কোয়েশ্চেন পেপার দেখো, এটা তো বললাম। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্লান্টের উপাদানগুলির ওপর একটি বিস্তারিত বর্ণনা। নেক্সট হচ্ছে প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা কি, এই পরিষেবার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা দাও, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য আলোচনা করো। এবার 5 নম্বরে দিয়েছিল সংগঠনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, প্রাতিষ্ঠানিক সংগঠনের ওপর টিকা, গ্রন্থাগারের 5টি বৈশিষ্ট্য, সময় তালিকার 5টি বৈশিষ্ট্য, শিক্ষা পরিকল্পনার ধাপ আর শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ, এগুলো 5 নম্বরের। এবং এগুলো 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এগুলো তোমরা দেখে নাও। এবারে ফুল সাজেশানটা তোমরা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের ইউনিট 1 থেকে যেগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো, বিদ্যালয় সংগঠনের ধারণটি ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখছো এখানে, যে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য, এটা H দেওয়া আছে মানে এটা অনার্সে কোয়েশ্চেনটা এসেছে, ঠিক আছে। এটা তোমরা 5-এর জন্য তৈরি করতে পারো, তবে 10-এর জন্য আর করো না। পরের প্রশ্ন আছে শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের সম্পর্ক লেখো, এটা ভালো করে তোমাদের তৈরি করতে হবে। আরেকটা প্রশ্ন আছে বিদ্যালয় সংগঠনের উপাদানগুলি আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো ইউনিট 1 থেকে, প্রথম প্রশ্ন আছে বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো, ভালো প্রশ্ন। তারপরে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষা সংগঠন বিদ্যালয় সংগঠনের সম্পর্ক, তারপরে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। নেক্সট আছে বিদ্যালয় সংগঠন কি, এর প্রয়োজনীয়তা, বিদ্যালয় সংগঠনের প্রয়োজনীয়তা উদ্দেশ্য। নেক্সট আছে দেখো এর বিভিন্ন পর্যায়, অর্থাৎ বিদ্যালয় সংগঠন কি, এর বিভিন্ন পর্যায় এবং গুরুত্ব আলোচনা করো। এগুলো তোমাদের 5 মার্কসের গেল। এবারে 2 নম্বর ইউনিট যেটা আছে দেখো, 2 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, স্কুল প্লান্ট বলতে কী বোঝো, স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন আছে দেখো বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বিদ্যালয়ে গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট আছে দেখো সময় তালিকা বলতে কী বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে, আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য, সময় তালিকার বৈশিষ্ট্য, এটা কিন্তু এসে গিয়েছে 5-এ, এটা তোমাদের 10-এ আসতে পারে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো। অনার্সের এটা 5 নম্বরে দেওয়া হয়েছে। স্কুল প্লান্ট কি, এর বৈশিষ্ট্য বা নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে স্কুল প্লান্টের 5টি উপাদান। আর তারপরে আছে দেখো এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের
যেটা ভূমিকা আছে এটা তোমাদের 10 নম্বরের জন্য তোমরা এবারে তৈরি করবে। 5 নম্বরের জন্য এই প্রশ্ন কিন্তু আর তোমাদের তৈরি করতে হচ্ছে না। তারপরে প্রশ্ন, কর্মশালা বলতে কী বোঝো? কর্মশালার বৈশিষ্ট্য, সময় তালিকার প্রয়োজনীয়তা, মাধ্যমিক বিদ্যালয় 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুতের সাধারণ নীতি লেখো। এবার দেখো 3 নম্বর যে ইউনিট আছে এডুকেশন প্ল্যানিংয়ের ওপর, এখান থেকে যে করতে হবে তোমাদের, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তর বা ধাপ আলোচনা করো। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ এবং স্বৈরাচারী গণতান্ত্রিক ব্যবস্থার তুলনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায় এটাই আসবে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি বা প্রকারভেদ আলোচনা করো। নেক্সট আছে শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্য, যে কোনো 3 প্রকার ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে, প্রথম প্রশ্ন শিক্ষা পরিকল্পনার স্তর, এটা 5-এ এসে গিয়েছে অনার্সে, তোমাদের করতে হবে না, আর তোমরা 10-এ এটা করবে, সেই কারণে তোমাদের এটা 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বললাম। পরের প্রশ্ন, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। নেক্সট, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো? তারপরে আছে শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি বিবৃত করো। আরেকটি আছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এগুলো করো। এবং এখানে প্রশ্নের সংখ্যা হয়তো দেখতে অনেক লাগছে, কিন্তু অনেক প্রশ্ন এখানে বাদ দিয়ে পড়তে বলেছি, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি, তাহলে সেগুলো ভালো করে করো।